ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 মিডিয়ায় কাম করছে না কিছুদিন ওই যে অ্যাক্সিডেন্ট কার্ড এসবের দুনিয়া আর কি টুকটাক না জানে বলে আমার ওই যে মিউজিক ভিডিওর নায়িকা বানাইছে দুগো মিউজিক ভিডিও আর ন করো সব সময় আপনি রং সাইডে হান্দাই পারেন কে হ্যাঁ আমি কি আপনার বদার কথা কইবার আছি না হুনবার আছি অহন আমার আসলে দেখা দরকার আব্বা জিঞ্জিরা গেছে নাকি অন্য কোনো জায়গায় গেছে রিমি মানুষকে এভাবে অবিশ্বাস করে ঠিক না হয়েছে থামেন সেই সত্যের জামা মানে ওই যে সত্যের যুগ সেটা কি এখন আছে ডাইনাস বা মাত্রে বিশ্বাস করে না বলার কিন্তু তোরে খুব পছন্দ করছে এখন তুই ক তোর পছন্দ হয়েছে আমার পছন্দ হইতেছে কি সালমান খান হয়েছে আর ভাব লইস না আইছে সালমান খান হ্যাঁ সালমান খানের চক্করে বয়স কিন্তু গেছে গা হ্যাঁ আর দুদিন পরে কাউরে পাবি না যা আমি পাত্র হিসাবে বহুত বালা বাপের একমাত্র পোলা একটা বইন আছে মাগার বইনের লগে সম্পর্ক নাইকা তাহলে চিন্তাই করে দেখ হ্যাঁ বাপের সব সম্পত্তি কিন্তু পোলাই পাইব বুঝছস হাপা আপনি আমার সম্পত্তি দেখাইতেছেন রহিম সর্দারের মায়া আমি টাকার বিছানায় ঘুমাই হয়েছে ফুটানি একটু কম মার হ্যাঁ টাকার বিছানায় ঘুমাইছি আমরা কি ফকির নিনি হ্যাঁ আমরাও টাকার বিছানায় ঘুমাইছি বোন টাকার গরম দেখাইতে হয় না যারা বেশি টাকা কথা কয় না এরা হচ্ছে কি ফকির নি ছোট লোকরা টাকার গরম দেখায় আর তোর বাপের তো মাশাআল্লাহ মেলা খানে বাচ্চা কতটুক পাবি কি দূর পাবি সম্পত্তি হ্যাঁ দিছে তো ডজন খানেক পোলা পান জন্ম দিছে তোর বাপে কি করব তখন তার এখনের মতো মোবাইল ফেসবুক ছিল না একটার পর একটা জন্ম দিচ্ছে তুই কিন্তু বহুত হারামি আছিস আপা এখানে হারামের কি আছে রিয়েল কথা কইছি জায়গা বাদ দেন আপনি হ্যাঁ নাম কি জানি কইছিলেন জামি হ্যাঁ জামের লগে আগে আমার 7 দিন বহন যাক খালি টাকা পয়সা থাকলেই তো হইব না আচার ব্যবহার সব কিছু আমার দেখান রাখবো আর তার চেয়ে বড় কথা আমার বহন করার ক্ষমতা আছে নাকি সেটা দেখুন দেখো না যদি ক্ষমতা থাকে তাই আমিও আছি আর যদি ক্ষমতা না থাকে তাই আমি নাই আমি আবার রং রোডে গাড়ি চালাবার পারি না আরে তোরে আমি খুব ভালো করে চিনি এই লেগেই তো এই পাত্র ঠিক করছি হুন জামি রে আমি মেলা বছর ধরে দেখতেছি খুব ভালো পোলা খুব ভালো করে চিনি আমি তুই খালি ওই বাড়িতে বিয়া করে যাবি যাইয়া বাড়ির সব কর্তৃত্ব তুই নিজের হাতে লইয়া নিবি তারপরে ওই নোয়াখাইলা বাড়ির সব তেরে লৌড়ের উপর রাখবি বুঝছস দৌড়ের উপর রাখুন কেলা আরে জামির বাপে আছে না ওই জামির বাপে পুরান ঢাকার মাইসের ছোট চোখে দেখছে হ্যাঁ পছন্দ করে না তাহলে এমন টাইট দিবি একটা যেন সিধা হয়ে যায় এইবার বুঝবার পারছি ক্যাচাল কর্ডে লেগে আপনি আমার ওই বাড়িতে ঢুকাইবার চাইতেছেন না হ্যাঁ ঠিকই বুঝবার পারছিস তাইলে তাহলে শাদি করা যাবো না চলে যখন আওয়াজ লাগবো তাহলে নিজের নষ্ট করে লাভ নাই কা আরে শাদি না করলে ওই বাড়িতে ঢুকবি কেমতে হ্যাঁ কেমতে ঢুকবি ওই বাড়িতে ওইটা আপনি আমার উপর ছেড়ে দেন আপনার কথা আমি বুঝা পাচ্ছি নোয়াখালী তো সাইজ করে লাগবো তাই তো বুঝাই দেওয়া লাগবো ঢাকায় কি আরে শাদি করণ লাগবো তুই জামিরে এমন ভাবে পটকানি দিবি যে জামি যেন তোরে ছাড়া কিছুই না বুঝে যখন জামি পাগল হয়ে যাবো নিজে থেকে তোরে কইব শাদি করণের কথা তুই খালি আমারে কবি আমি তো গো দুইটারে কাজী অফিসে লইয়া যে শাদি পড়াই দিব বুঝছস বাড়িতে চল আম্মা জান তোরে দেখবার চাইছে কি কইতাছেন আপনি আসমান থেকে পড়লি কেন মাই কি তোরে দেখবার চেয়ে পারে না আরে নতুন ঢাকায় বাড়ি করছি তো কি হয়েছে আমাকে দিলটা ওই পুরান ঢাকায় আছে পুরান ঢাকার আত্মীয়গুলোকে আমাকে সম্পর্ক ঠিকই আছে চল চল বাড়ি চল আজকে না গেলে হয় না আপা আরে আরেকদিন যাবি কেন আজকে চল আমগো বাড়িটা দেখে আইবি আরে শোন জামিগো বাড়ি আমগো বাড়ির পাশে
দুইটা বাড়ি দেখে আবি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে চলেন, আমাকে বেশিক্ষণ করে থাকার পর। আচ্ছা ঠিক আছে, এক কাপ চা খাবি, খাইয়ে চলে আসবি, ঠিক আছে? চল তো চল। আপনি আপনি হলেন আমাদের ইন্ডাস্ট্রির 1 নম্বর হিরো। আমেন সুজাত ভাই, এই হিরোরা শুনতে শুনতে না আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? ওই মুঘল একমাত্র হিরো, কিন্তু মুঘলকেই কাজ দেন না, ব্যাপারটা আসলে শুনুন, কাল রাতে আমি শুধু আপনাকে নিয়ে ভাবেছি সারা রাত। আচ্ছা সিরিয়াসলি? ঘটনা কি? আর একটু কাজ পেয়েছি। একটা হচ্ছে ওই একটা মিউজিক ভিডিও, আর একটা হচ্ছে একটা টিভিসির কাজ, ওই যে একটা জুস কোম্পানির টিভিসি। আপনাকে কিন্তু আমার এই দুটোতেই লাগবে, 2 প্রজেক্টেই আপনি থাকবেন। আর আপনার সাথে থাকবে মডেল পেখম। দেখুন আর দূর, ওসব বাদ দিন, পুরনো নতুন কিছু নেন। নতুন কারোর উপর না ভরসা করতে পারি না। যা বললেন বস, আপনি একজন রিনাউন্ড ডিরেক্টর, ঈদকে আপনি দালান বানিয়ে ফেলেন আর বলছেন আমি কোথায় পাবো? বুঝেছি বুঝেছি, হাতে কেউ আছে? একটু ডিফারেন্ট ফেস, হাইটও বেশ ভালো। জাস্ট একটু যদি ওকে গ্রুম করা যায়, একটু ট্রেন করতে পারলেই মনে করেন ছক্কা। দেখান, এখানে নিয়ে আসেন। ঠিক আছে, নিয়ে আসবো। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এখানে আমার ডিসিশন কিন্তু ফাইনাল না। ওই জুস কোম্পানির এমডি যাকে সিলেক্ট করবে তাকে নিয়ে আমার কাজ করতে হবে। আরে না না, ওকে আমি বিয়ে করবো। কি বলছেন? তাহলে কি রিয়া? বিয়ে তো আমি রিয়াকেই করব, কাঞ্চাকে তো জাস্ট। কি হলো, কথা বলছেন না কেন? বস, বিরিয়ানি খুব মজার খাবার, কিন্তু প্রতিদিন যদি আপনাকে কেউ বিরিয়ানি খেতে দেয় তাহলে আপনার কেমন লাগবে? বুঝেছি, বিরিয়ানিতে অরুচি ধরে গেছে। বিরিয়ানির এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, ডাল আর আলু ভর্তার কোনো মাইনাস পয়েন্টটা নেই। কারণ ক্ষুধা লাগলে ডাল আর আলু ভর্তাই হচ্ছে একেবারে অমৃত। নাম কি মেয়েটার? কাঞ্চা। কাঞ্চা? আমার ফ্যান, পুরো ঢাকার মেয়ে, বিয়ে শাদী করেছে, হাজবেন্ডকে নিয়ে হ্যাপি না। যেহেতু আমার ফ্যান, আমাকে দারুণ পছন্দ করে। আমিও ফান করে বললাম মডেলিং করবে কিনা, সঙ্গে সঙ্গে রাজি। এখন তো আমি বেচারা বিপাকে পড়ে গেলাম। এতে বিপাকের কি আছে, যা হবার তা হবে। কিন্তু এই ক্ষেত্রে তো বস আপনার হেল্প আমার খুব দরকার। আর তাহলে দেখান, দেরি কেন? আমি একটু দেখি, যদি পছন্দ হয়ে যায় তাহলে টিভিসিতে নেব, আর তা নাহলে মিউজিক ভিডিও তো আছেই। কিন্তু এখানে তো একটা সমস্যা বস, ওর তো মিউজিক ভিডিও না, মডেলিংয়ে বেশি ইন্টারেস্ট। আরে মিউজিক ভিডিওতেও তো সে মডেলিংই করবে। ওকে বলবেন এটা ওর টেস্ট, ও যদি ভালো করতে পারে তাহলে ওকে টিভিসিতে নেব। ভালো হয় ওকে আপনি আপনার মতো করে বোঝান। তাছাড়া আপনি তো ওকে আর স্টার বানাবেন না, জাস্ট ওকে, আমি তাকে আমার মতো করে বোঝাবো। দ্যাটস গুড। কিন্তু এই জন্য কিছু ইভেন্ট অ্যারেঞ্জ করতে হবে, ওকে মেক বিলিভ করাতে হবে। আপনি অ্যারেঞ্জ করেন, খরচাপাতি যা লাগে আমি দিব, সমস্যা নেই। উন্মাদ তো দেখে ওই মেয়েটা না, আপনি। বস, আপনি যখন নিজের চোখে দেখবেন না তখন বুঝবেন ও কি জিনিস। কি যেন একটা জিনিস আছে তার মাঝে, আকর্ষণ করে, ভালোবাসতে ইচ্ছে করে। ওই যে বলিউডের একটা নায়িকা আছে না, কাজল। থাক 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 থাক, আর রেফারেন্স দিতে হবে না। ওকে নিয়ে আসুন, দেখিয়ে। ওকে, আসি তাহলে। ঠিক আছে, আপনি ফোন দিয়ে এসে। ডান, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। এভাবেই মরে মানুষ, একটা মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা চলছে। কত বড় সাহস, রাস্তায় রাস্তায় কতক্ষণ থাকবি? এক সময় তো ধরা পড়বি না।
অফিস মে আর কাজ না এসে যে কাতে আমাসে আমার জামাই সদা করে কান পড়া দিচ্ছস। এটা নেপোলিয়ন যে আমার কাঞ্চা সোনা সকালবেলা কামুক দেখে উঠে দিব আয় কাঞ্চা সোনা। এই গালটা কি দোষ করেছে বলো দেখিনি? হ্যাঁ মারো না এই গালে আর একটা মারো, নাহলে কিন্তু এই গালটা ভীষণ মাইন্ড করবে। দেখো দেখো গালের দিক তাকিয়ে দেখো, কষ্ট পাচ্ছি। স্যার এই তুই না আমারে ছোট বোন বানাইছিলি, তোর আপন ছোট বোন এখন আবার কাঞ্চা সোনা কইতাছস কেলা? আর বাবা তুমি তো আমার কাঞ্চা না, অনলি কাঞ্চা, শুধুমাত্র কাঞ্চা। এই তুমি তো জানোই মানে আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে অভিনয় করতে পছন্দ করি। এটাই তো আমার লাইফের একটা বিরাট ঘটনা, আমার ভালো লাগা, বুঝতে পেরেছো? আর সবসময় কথা তোমার বাবার সামনে আমি কিভাবে স্বীকার করি ব্যাপারটা, তুমি বুঝো। আর আই লাভ ইউ, মানে আমি আমার জীবন থেকে কিন্তু তোমাকে বেশি ভালোবাসি, এটা তুমি জানো না? আর আই নো ভেরি ওয়েল তুমিও আমাকে তোমার জীবন থেকে অনেক বেশি ভালোবাসো। এটা মিথ্যা নয়, এটা কখনোই মিথ্যা হতে পারে না, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এই যে তুমি আমাকে চা এনেছে, আমাকে খাওয়ালে, হ্যাঁ তুমি জানো আমি চা কত পছন্দ করি, নাহলে ওই রাতে তুমি আমাকে চা খাওয়াতে, আমাকে ছেড়ে দিতে, হ্যাঁ এই ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা বুঝি কিন্তু কি করবো জানো, আমি তো একটা বেয়াদব, আমি একটা নষ্ট, একটা ভ্রষ্টা। মনে করো ওদিন যে আমি তোমাকে গ্রহণ করতে পারিনি, ও উপায় ছিল না, কিন্তু মন থেকে আমি কিন্তু তোমাকে ফেলে দিতে পারবো না। সালি দিল্লু বারে খুঁজতাছি, ওকে বাসা গিয়া পাই নিকা। তুই কি জানাস কই আছে? জানলে জানা। এই না মানে এই যে তুই তো কারে বড়দের ব্যাপারে তুই তো কারে, এটা তোমার মুখে মানায় না, এটা একেবারেই বেয়াদবি, এটা করবে না, কখনো করবে না কাঞ্চা সোনা, এটা করতে নেই। আবার সোনা কোচ আরে হয়তো ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, এটা তো চলে আসে, মানে এই যে হৃদয় থেকে ব্যাপারটা আসে তো, মানে ভিতরের কথায় আদরের ডাক সোনা। আবার সোনা কইতেছ, চোর খাবি কিন্তু আবার কইলাম। শত্রু তুমি, বন্ধু তুমি আমার সাধনা। বুঝবার পারছি, জুতা দিয়া না বাইরানো পর্যন্ত তুই এখান থেকে যাইতাছ। এটা করো না বাবা, দেখেছি দিলরুবাকে আমি দেখেছি, সামনে দেখেছি। এই মিছা কথা কইতাছস না তো? না এটা নট গুড। হু আই এম জহুরুল ইসলাম ওরফে জামাল কদু। এই লাইফে আমি মিথ্যা বলে কোনো শব্দ জীবনে ইউজ করিনি, জানো না তুমি? মিছা কথা কইলে কইলাম এমন বাড়ি খাবি আমার, যদি পাতালে গিয়াও লুকাস না, পাতাল থেকে একটা তুল্লা বের করে লয়ে পড়ুম। তথাস্তু। কি বস্তু? আরে বাবা বস্তু বলছো কেন? বস্তু না, তথাস্তু। মানে তুমি যেটা বলছো ওটাই, মানে ওটাই হোক, তথাস্তু। বেশি শিক্ষা গেছিস না, একদিন ধরলে না এমন ধরা ধরমু, একটা সাইজ করে দিমু। কি কখন ধরবে বলতো? এখন মানে ধরো না, আমি কতদিন ধরে অপেক্ষা আছি, কবে ধরবে তুমি আমাকে একটু প্লিজ বলো না। কি কইলি? অসুবিধা নাই, এমন করে তাকাবে না তো, আমার কেমন যেন লাগে। আচ্ছা বাদ দাও, যে তুমি দিলরুবাকে কেন করছো বলো তো, মানে কি করেছে সে? ওই সালি সওদা করে কান পড়া দিচ্ছে, কান পড়া দিয়ে আমার সংসার ভাঙার চেষ্টা করতেছে। ওরে আনন্দ আমার ভিতরে আনন্দ খেলে যাচ্ছে, কখন ভাঙবে সংসারটা, আসলে কখন ভাঙবে ভাঙেনি, আমি তো অপেক্ষায় আছি, সংসার ভাঙলে আমি রেডি, আমি স্টিল এখন দাঁড়িয়ে আছি। তুই আমার জিন্দিগিতে পাবি না, সওদা করে মানে ছেড়ে দিল না। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবি না শুধু একা। জামাই, জি আব্বা। ওই সর্দার ভাইয়ের মাইয়া তোমার ডাক ছিল কেলা? ও ডাকে দে, ওই রিমির বোন সিম মেসেজে
সিমি আর যে দিল্লুব আছে দে দিল্লুবার বিয়ের সম্বন্ধ রয়েছে কিন্তু ফাত্র তো নয় হইলা আরে হয়ে দেখি মতামত কেন হয় তুমি হ বিয়ে দিব কি দিব না ও তা তুমি কি কইছো আহো দেখি ফাত্র যেহেতু ন হইলে চিন্তা ভাবনা করে একখানা খবেলা কইতে আর কিচ্ছু না এই তো খারাপ কাজ কইরা ফেলাইছো বাবাজি খামাখা নোয়া খেললে খারাপ চোখে দেখতেছো আর কথা আব্বা এই পর্যন্ত এই যাবৎ কালে যত নোয়া খাইলে ওরা মিশি অজ্ঞ বাড়ানো করে ব্যাক কোনারে ঠকাই দেয় ওই ব্যাপারে তাই বলে সব থেকে তো দোষ দেওয়া যায় না ওই পোলা তো ভালো হইবার পারে মাত্র আব্বা ন খাইলে তো বাড়ানো না 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 এইভাবে ঢালাও মন্তব্য করা ঠিক না সব দেশে ভালো খারাপ আছে আচ্ছা আব্বা এখন তো রিমি আসছিল না ছিল ও তো কইলো মডেলিং নাকি খারাপ না ভালো জিনিস ও নাকি চেষ্টা করছিল কিন্তু ধৈর্য পায় নাই কা আব্বা আয় দিল্লুবার কাছে ফুই নি দিল্লুবার কি হয়ে ফুই নেন না দিল্লুবার হয়ে দেখি জাগাইবা কম ন বাড়ানো ইতিলে দিল্লুবার ব্যাগ ছাড়ি দিই মিউজিক ভিডিও ব্যাগ ছাড়ি দিই এখন দিল্লুবার রিল্যাক্স হয় কি মিডিয়ার লোকজন বাড়ানো তাহলে তো খুব মুশকিল হয়ে গেল জামাই বাবাজি কাঞ্চের তো তাহলে সরাই আনন্দ লাগবো ও এই সোনাগ্য হাত হয়ে আর আব্বা তো একবার মানেন না স্যার একবার মানতো না স্যার এরপর যদি ফোনে যে কাঞ্চা মডেল করে তাহলে তো আর মানতো না রিসিভ না করিব আর তো এনে দূর করে এখন যদি ফোন এবার তো ফলো যাব কই আর বাপে একবার সরল মানুষ আর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন ইসলামিক মাইন্ডের বুঝছেন না অসুবিধা নাই কা আমি দেখতেছি তুমি এলা একটু ধৈর্য ধরো আবার কেটা এলো আমি দেখি আব্বা হাতে কেন ফেললে কাঞ্চা এসে তো ডোলা আমি কখন করি আমি বন্ধ করে যে না তুমি ডলার করে যাবে না তুমি এখানে থাকবা আমি দেখি কাঞ্চা তোমার কি করে আর কিছু হইলে আমার কইবা আমি থাকবো মোরে কাঞ্চা তো কই গিয়ে আরে যে গড় খায় হাত তো শেষ করে ফেলবে ইতি তো হয়ে যাওয়ার লস খায় গড় যেন ন দেখে এখন যদি দেখে হবো কাকে করতাম আগে করতাম কাঞ্চা যেন দেখা আমার ফোন করে দেবো ও আমার যাও তুমি এই ঘরে কি করতেছো? ঘরটা কি? আরে আব্বা ফেলে কই যে খুব ভালো কথা। থাকো তাইলে। আমি আব্বা জানলে কইতাছি দক্ষিণের ঘরটা আমারে দিতে। কোনো তুই কি আর লোকের সংসার না করিবে সংসার না করার কথা তো তুমি কইছো। জামাল কতরে কইছো না? নিজে মুখে তো কইছো, আবার আমারই কথা কইতাছো কেলা? জামাল হতো তো মিশাতা হয়ে তোমার পরে হ্যাঁ তুমি সত্য কথা কইতাছো তাই না? বাইরেও ঘর থেকে আমি চেঞ্জ করুম। এখনো সময় আছে বুঝছো না মোগল আজম ফইবা একবারে বাজে মানুষ বুঝছো না প্লিজ তুই তোর বাইরে যাবই এখনো হইতে মোগল আজম ফইবে বেশি হারো ফা মিডিয়াতে বহুত বদনাম আছে বহুত বদনাম বদনাম থাক তাতে আমার কি? আমি ভালো তাহলে সব ভালো। হ্যাঁ কিন্তু এই জগৎ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই দিল্লুবা বুঝছি তো দিল্লুবা এটা ঘাসছে দিল্লুবা তো অভিজ্ঞতা বেশি হারাপ দিল্লুবা ইতালায় ব্যাগ সারি দিয়ে মিডিয়া ব্যাগ সারি দিয়ে যে যা কইতাছে তাই বিশ্বাস করতেছে না। ওই দিল্লুবার কথা কইতাছো, 1 নম্বরের চাপাবাজ। তোমারে 2টা মিউজিক ভিডিও করছে, এই কথা কইছে না? ওই তো কই কোনো নাম নিশানা নাইকা তো ওই মিউজিক ভিডিও না আছে ইউটিউবে, না আছে আর্কাইভে, কোনো জায়গায় তো নাইকা। করে না কেউ কোনো কিছু তো লয় নাইকা, বুঝবার পারছো? ওই কোনো মিউজিক ভিডিও টিডিও করে নাইকা, ওই আলগাও যে চলে। কারণ বাইরেও যাই হোক কানসা তুমি যদি মডেলিং করো তারা আরো 6 জন পড়িব। এটা কি তোমার ফাইনাল কথা? ঠিক আছে যাও, দিলাম চাইরা। অবশ্যই যাবো আর কোনো খারাপ মাই পড়ার সংসার ন গুচ্ছু কি কইলা তুমি? আমি খারাপ মাইয়া? এক ফড়া দিও না, নারী বুড়ি যা সব বাইর করে ফেলাবো। যাই দিকা মুখের সামনে খাড়া রয়েছে, যাও। কত বড় সাহস এই কাঞ্চারে কয় খারাপ মাইয়া পোলা। ফাইজলামি করতেছে। দরজা খোলা আছে তো? দিলরুবা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তোর বাপের সন্তান কেমন আছে? আব্বাই ভালো আছে, আপনার শরীর ভালো? খুব ভালো, খুব ভালো। কি বল? আপনার কথা এখন আমি ঘরে যেতেছি।
তুই বল বল আমাদের ওই চাবড়িটা কেউ না চা বানাইতে চাকরি আছে নি আমি বানাতে ঝড় আপনার চা বানানো লাগবো না তো বহে বাতচিত করে আপনার লাগবো। চুপ চুপ করে বয়, হ্যাঁ চা বানাও। আর জালাল মিয়া আছে না, জালাল মিয়া কিন্তু ওরে নামাইতে যাইবো। জালাল তো নাইকা রিমি ওর বাইরে গেছে। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আবির চলে আসার পর থেকে আমাদের ছবিরও সাহস বেড়ে গেছে। ফর নাথিং একটা ছেলে, আমার তুলনায় তো সে কিছুই না। তোমার এত ছবির কাছে গুরুত্ব পেতে হবে কেন? মানে তোমাকে এখন আমাকে ভালো লাগছে না? দেখো, মেজাজ খারাপ করার কথা বললো না তো। আমি কখন বললাম যে তোমাকে আমার ভালো লাগে না? তোমার জামাই এতে তো একটা হিজড়া বিয়ে করছো। কি কইলেন চাচা? আপনারা কি কইলেন? হ্যাঁ, আপনি আমার জামাই সম্পর্কে এত উল্টাপাল্টা কথা কইতে পারলেন? আমি আপনারা সম্মান করি দেখা